একদিন সকালে আমি ঘুম থেকে উঠলাম, মানে শুয়েছিলাম। মনে ছিল অনেক বড় প্ল্যান, ভিডিও বানাবো, কাজ শেষ করব, নিজের লাইফটাকে একটু ঠিক করব। কিন্তু তারপর কি হলো জানো? ভাবলাম 10 মিনিট ফোন দেখি, তারপর কাজে লাগ, আর হঠাৎ দেখি 2 ঘন্টা পেরিয়ে গেল। তারপর আবার ভাবলাম আচ্ছা পরে করব, কিন্তু সেই পরেটা আর এলো না। দিনের শেষ, কাজ 20%, গিল্ড 60%। তাও কাজ করেছি, পুরোপুরি ফাঁকি হয়নি। তখন আমি একটা জিনিস বুঝলাম, আমাদের সমস্যাটা টাইম কম না, আমাদের সমস্যাটা হলো টাইমে কন্ট্রোল করতে না পারা। আর আমি তোমাকে 5টি প্র্যাকটিক্যাল টিপস বলবো, যা টাইম ম্যানেজমেন্ট 1x থেকে 5x করে দেবে। আমার ফেভারিট টিপস নাম্বার 4, তো ওটাকে মিস করো না। একটা নোটিফিকেশন, তারপর সোশ্যাল মিডিয়া রিলস বা ইউটিউব শর্টস দেখতে দেখতে মানুষ ভুলেই যায় 1 থেকে 2 ঘন্টা কখন পার হয়ে যায়। ইউটিউব শর্ট বা ইনস্টাগ্রাম রিলস ব্রেনকে ডোপামিনের ওভারলোড করে দেয়। হাসতে হাসতে রিলস স্ক্রল করতে করতে আমি ভুলে গেলাম আমি পড়তে বসেছিলাম। আবার অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় কাজ করার চেয়েও কাজ নিয়ে ভাবতে সময় বেশি যায়। এতে তোমার ফোকাস নষ্ট হয় এবং দ্বিগুণ সময় নষ্ট হয়। একটা কথা মনে রাখো, মাল্টিটাস্কিং হয় না, মাল্টি ফেলিয়ার হয়। অনেক সময় এমন হয় তুমি জানো কি তুমি সময় নষ্ট করছো, তবুও তুমি কিছু করতে পারছো না। অতীতে কি হয়েছে বা ভবিষ্যতে কি হবে তাতে তুমি পড়ে থাকলে বর্তমান সময় নষ্ট হবে। তোমার অতীত যাই হোক তোমাকে ভুলতেই হবে, না হলে তুমি লাইফে গ্রো করতে পারবে না। এতে তোমার অনেক সময় বাঁচবে। বেশি চিন্তা করে ভবিষ্যতের জন্যে তুমি যা করছো সেটাতে বেস্ট দাও, ভবিষ্যতের চিন্তা করো না। বলতে আমি বলতে চাই, ফেল হয়ে গেলে লোকে কি বলবে। আজকের দুনিয়া মানুষ সবচেয়ে বেশি টাইম নষ্ট করে ফোনে, সোশ্যাল মিডিয়াতে। অ্যাভারেজ মানুষ 5 থেকে 6 ঘন্টা শুধু মোবাইল ফোনে সময় নষ্ট করে। এর সলিউশন হলো ফোন বা টিভি দেখার লিমিট করো। প্রথমে দরকারি কাজগুলো করো, তারপর মোবাইল দেখো। এখানে একটি সাইকোলজি আছে, 20 সেকেন্ড রুল। যেই কাজগুলো যেগুলো করবে সেইগুলো 20 সেকেন্ড ইজি করো, আর যেইগুলো করবে না সেগুলো 20 সেকেন্ড হাত তৈরি করো। তোমার সঙ্গে কখন এমন হয়েছে, ভাবো তোমার কাছে 10টি কাজ আছে, এটা আগে করব না ওটা আগে করব, কনফিউজ না। এতে তোমাকে সাহায্য করবে প্রায়োরিটি সেট করো। তুমি সকাল থেকে সব কাজের লিস্ট তৈরি করো। লিস্টে তৈরি করার পর কাজকে 3টি ভাগে ভাগ করো, এবিসি হলো একটি সাইন্টিফিক ফর্মুলা। এ যেইগুলো করতেই হবে, বি গুরুত্বপূর্ণ কিন্তু অতটাও জরুরি না, সি করলে ভালো না করলে হবে। এবিসি কি করে ব্যবহার করবে? ধরো রাত 1টা, ঘরে লাইট জ্বলছে, টেবিলে বই খোলা, কিন্তু চোখের কাছে ফোন। অর্পণ ঠিক করলো আর একটা ভিডিও দেখি, আর একটা ওদিকে টেবিলের ওপর লিস্ট পড়ে আছে, ওর কাছে 3টি অপশন। অপশন এ কালকে পরীক্ষার জন্য পড়া, অপশন বি নতুন কোডিং বা স্কিল ডেভেলপ করা, অপশন সি রিলস চ্যাট স্ক্রলিং করা। অর্ণব জানে এ আগে দরকার, কিন্তু হাতে চলে আসে অপশন সি। সকালে এক্সাম হল এ বসে অর্ণবের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, প্রশ্নগুলি দেখে কিন্তু কোনো উত্তর নাই। ওই সময় হঠাৎ সে একটা জিনিস বুঝতে পারে, সে কখনো সময় কম পায়নি। দিনের পর দিন সি আগে, এ পরে, বি মাঝখানে কোথাও হারিয়ে আছে। কয়েক মাস পর রেজাল্ট বের হয়, বাট ফেল, কারণ সে প্রতিদিন একটি ভুল করেছে। এবিসি ঠিক ছিল না। এবিসি তোমার যতই ঠিক হোক, যদি তোমার অর্ডারই ভুল থাকে তাহলে তুমি ভুলেই যাও। অর্ডার
ঠিক করার জন্যে অর্ণব কি করে তুমি জানো? এইবার শুধু লিখবো না, বলবো, বদলাবো। আর আচরণ প্রথম সে ফোনটা টেবিল থেকে সরিয়ে দিল, ফোনটাকে সাইলেন্ট করে দিল। এ টাস্ককে ছোট ছোট টুকরো করলো, পুরো সিলেবাসটাকে না, শুধু একটা চ্যাপ্টার 30 মিনিট সে টাইমার সেট করলো। 30 মিনিট শুধু। 30 মিনিট করব, 5 মিনিট ব্রেক নেবো। তারপর ধীরে ধীরে টাস্ক এগোতে লাগলো। শেষ না হওয়া পর্যন্ত বি আর সি কে সে ছুঁয়েও দেখলো না। বি এর জন্যে আলাদা সময় লাগলে 1 ঘন্টা স্কিল লার্নিং, আর সি পুরোপুরি বাদ না, থেকে 60 মিনিট। আবার শুধু একটা জিনিস মাথায় রাখে, অর্ডার। সে তার দিনটাকে খুব সিম্পল রাখে, প্রথমে তারপর বি, তারপর সি। সকাল শুরু হয়, কোনো ফোন না, কোনো ডিস্ট্রাকশন না, সরাসরি এই ছিল 5টি প্র্যাকটিক্যাল টিপ যেটা তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে সাহায্য করবে।